আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকেই। ওয়ালাইকুম আসসালাম বাবারা এবং ভাইয়ারা এবং আপুরা। ওকে, ঠিক আছে, তো তোমরা সবাই চলে এসেছো। তো চলো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেই। বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, আবার খেলা দেখো তোমরা। এই ওয়ানডে খেলা, এখন আর ওয়ানডে খেলা দেখার সময় নাই, বুঝছো? একটা সময় দেখতাম, বাট এখন এগুলা দেখা শুধু সময় নষ্ট। তো এগুলা দেখো না, না দেখে পড়ালেখা করো। তো চলো আমরা আমাদের টপিকটা শুরু করি। ঠিক আছে, এটা হলো আমি, তোমরা সবাই চিনো। তো চলো আমরা ইনশাল্লাহ নেক্সটে যাই। তো দেখো আমাদের পড়া আজকে কি, আমাদের পড়া আজকে সৌরজগৎ ও আমাদের পৃথিবী। তো আমি যদি তোমাদের বলি যে আসলে এই যে সৌরজগৎটা আছে, তাই না, এই সৌরজগৎটা কি, তোমরা কিন্তু এক বাক্যে বলে দিবা পৃথিবী এবং পৃথিবীর চারিপাশে আমাদের যা কিছু আছে তাকে আমরা সৌরজগৎ বলি, ঠিক কিনা? পৃথিবী এবং পৃথিবী পৃথিবী সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সকল কিছু নিয়ে আমাদের কি সৌর জগৎ, ঠিক কিনা? আমি যদি তোমাদের এক বাক্যে একটু লিখে দেই তাহলে মেবি আর একটু ভালো হবে। আরো কিছু গ্রহ আছে, যেমন সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, তারপরে তোমার ধূমকেতু আছে। এই যে এই সকল গ্রহ নক্ষত্র নিয়ে যে একটা, মনে করো যে জগৎ তৈরি হয়েছে, এটাকে আমরা বলি সৌরজগৎ। এটাকে আমরা কি বলি? মহাবিশ্বের সূর্য, গ্রহ, নক্ষত্র নিয়ে নিয়ে যে মহাজগৎ তৈরি হয়েছে, মহাজগৎ, এখান থেকে আমরা বুঝতে বুঝতে পারলাম যে আমাদের এই যে পৃথিবীটা আছে, তাই না, এই পৃথিবী বাদেও আরো গ্রহ আছে, নক্ষত্র আছে, উপগ্রহ আছে। এই সব কিছু নিয়েই হলো আমাদের কি সৌর জগৎ, তাই না? আচ্ছা, তোমাদের একটু কমেন্ট গুলা নিয়ে নিয়ে নেই। নমস্কার। আচ্ছা, তোমরা কি আমার বোর্ডটা দেখতে পারতেছো? আচ্ছা, আমার লেখা দেখতে পারতেছো না? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি ঝামেলাটা কই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট। ঠিক আছে, একটু ওয়েট বাবারা। দেখো আমি দেখাই তোমাদের লেখাটা। আচ্ছা, এখন কি দেখতে পারতেছো সবাই? আমাকে একটু বলো, এখন কি সবাই দেখতে পারতেছো? এখন কি সবাই দেখতে পারতেছো? একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন বাবা তোমাদের? আই এম ফাইন, তুমি কেমন আছো মিফা? হ্যাঁ, এখন দেখা যায়, তাই না? ইরা? জি ভাইয়া, ওকে। তো এটাই আমি বলতেছিলাম আর কি, যে এই যে আমাদের পৃথিবী আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, এই সকল কিছু নিয়েই আমাদের কি সৌর জগৎ, তাই না? আচ্ছা, তো এখন মোট আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারতেছ। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার, ওকে। তো আমরা সৌরজগৎ সম্পর্কে জানলাম, তাই না? তো এই যে সৌরজগৎটা আছে, তাই না, এটা সর্বপ্রথম যে আবিষ্কার করে সেই বিষয়ে কিন্তু আমাদের একটু জানা শোনার দরকার আছে। আছে কি নাই? অবশ্যই আছে, তাই না? তো দেখো, সর্বপ্রথম, আচ্ছা এখন তো সবকিছু সবাই ক্লিয়ার না? সবাই দেখতে পারতেছো না বাবারা? আমি তোমাদের একটা করে টপিক পড়ানোর পরে, আচ্ছা ইরা, তোমার সিলেবাসে যদি না থাকে বাবা তুমি স্কিপ করতে পারো, সমস্যা নাই। কিন্তু যাদের মোটামুটি এই মাসে মনে করো সবার সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় পড়ানো হবে, প্রত্যেকটা অধ্যায় একদম রিভিশন হবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই ইরা, তোমার যে অধ্যায়টা নেই সেটা আসবে, হয়তো একটু লিস্টে লাস্টে পড়েছে বা মাঝামাঝিতে পড়েছে, সেই জন্য মনে করো কি তোমাদের প্রথমের দিক হয়তো পাবা না, তো ভয়ের কিছু নেই। বাট ইরা, আমার মতে তুমি ক্লাসটা করো, যেহেতু আমাদের সাথে তোমাদের ক্লাসটা শেষের দিক হয়ে যাচ্ছে, নভেম্বর চলে আসতেছে, তারপরে ডিসেম্বর তোমরা একটা বড় ছুটিতে যাবা। তো এখন সব স্যারের ক্লাসই করো, বুঝছো? এমনি ক্লাস করলা, জেনে রাখলা। আচ্ছা, কুইজ, আজকে কুইজ নেই, আজকে তোমাদের হোমওয়ার্ক আছে, আজকে কুইজ রাখিনি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো দিবা। তো চলো আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। দেখো, তো এখন আপাতত কেউ বাবারা মেসেজ করো না, আমি যখন বলবো যে মেসেজ করো তখন করবা, ঠিক আছে? তো একটু খেয়াল করো সবাই। এখানে সর্বপ্রথম যে ব্যাপারটা জানা সেটা হলো, প্রায় 2000 বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালো ভাবে বলেন যে পৃথিবীর কেন্দ্র করে সবকিছু ঘুরছে। মানে এই যে টলেমি ছিলেন, ইনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, তাই না? তো এই বিজ্ঞানীরা মনে করতেন যে পৃথিবীকে কেন্দ্র করে মানে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, কি হচ্ছে, ঘুরতেছে। এরপর কপার্নিকাস 1473 থেকে 1543 নামে একজন জ্যোতির্বিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন, তাই না? এই যে কপার্নিকাস আছে, তিনি মূলত
পৃথিবী কেন্দ্রিক মডেলের পরিবর্তে সূর্য কেন্দ্রিক মডেলের কি করেন, মডেলটা উপস্থাপন করেন, ঠিক আছে। এবং এই উপস্থাপনের পিছনে তার মতামতকে আরো একটু শক্তপোক্ত করে ফেলেন আমাদের এই দুই বিজ্ঞানী, ঠিক আছে। একটা হলো গ্যালিলিও আর একটা কি কেপলার, তাই না। এই দুজন কি করেন, এই দুজন মনে করো এই যে কপার্নিকাস সাহেব আছেন তার যে মতামতটা আছে তার পক্ষে তারা যুক্তি স্থাপন করেন যে না, আসলে আমাদের পৃথিবীকে কেন্দ্র করেই আমাদের সূর্যটা ঘুরছে, সরি, সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা কি হচ্ছে, ঘুরতেছে। এবং এই গণিতবিদ যে ছিলেন আমাদের আমাদের যে গণিতবিদ ছিলেন টলেমি সাহেব, তার মতামতটা ছিল তিনি সেটা ভুল প্রমাণ করেন, ঠিক আছে। তো তোমরা এই হিস্টোরিটা মাস্ট মাস্ট মনে করো যে মনে রাখবা, ঠিক আছে। এখান থেকে মোটামুটি তোমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তো সৌরজগৎ কাকে বলে সেটা আমরা জানলাম, এবং সেই সাথে জানলাম যে এর সর্বপ্রথম কে মতামত দেন। তো যখনই তোমাদের কোশ্চেন আসবে যে এর সর্বপ্রথম মতামত কে দেন, তখন তোমরা বলবা যে এর সর্বপ্রথম মতামত দেন টলেমি। কে দেন, সর্বপ্রথম মতামত দেন টলেমি। ওকে, এই টলেমি কি করেন, সর্বপ্রথম মতামত দেন, ঠিক আছে। এবং তার প্রায় 2000 বছর পূর্বে এই মতামতটা ছিল এবং এটাই সবাই বিশ্বাস করত। কিন্তু তারপরে আমাদের কেপলার সাহেব এবং গ্যালিলিও সাহেব এই মতামতটাকে একদম মনে করে কি করেন, বাতিল করে দেন এবং কোপার্নিকাস সাহেবের মতামতটা প্রতিষ্ঠিত করেন, ঠিক আছে। তো এই পর্যন্ত কি সবাই কি ক্লিয়ার, আমাকে একটু জানাও। আচ্ছা, যাদের সিলেবাসে নেই তারা স্কিপ করতে পারো বাবারা, কোনো সমস্যা নেই। বাট আমার যদি কথা মতে তোমাদের ক্লাস করো, জানতে পারলা কিছু নতুন, সমস্যা তো নেই, তাই না। আসলে তোমাদের এই যে কথাগুলো মানে মনে করো যে প্রথম থেকেই বলা হয়ে থাকে যে তোমাদের সবার সিলেবাসে পড়ানো হবে। বুঝতে পেরেছো ইরা? তোমার কথা আমি বুঝলাম না, কি লিখেছো, ক্লাসের টপিক সিলেবাসে আছে? আচ্ছা, ক্লাসের টপিক সিলেবাসে আছে, এক্সামের টপিক সিলেবাসে নাই, এর মানে কি হলো কিছুই বুঝলাম না আমি, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের যারা যারা তোমাদের সিলেবাসটা জমা দিয়েছো, ঠিক আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস হবে। আবারও বলতেছি, ফাতেমা চৌধুরী, আহ, কলম দিয়ে লিখতেছি বাবা। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তো এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এবং যেটা আমি বলতেছিলাম শুনো, যে তোমাদের যে ব্যাপারটা আছে যেটা সিলেবাসের যে সমস্যাটা হয়, আচ্ছা ওটা কোনো সমস্যা না, ক্লাস করানো হয়েছে দেখা মনে করো যে তার উপর কি করা হয়েছে, এক্সাম নেওয়া হচ্ছে। তো শুনো, তোমরা সবাই একটু চুপ থাকো এখন। যেটা বলতেছিলাম যে তোমাদের সিলেবাসে যেগুলো থাক বা না থাক, সেগুলো প্রত্যেকটা জিনিসই ক্লাস নেওয়া হবে। তো এই সিলেবাস নিয়ে কেউ আর কোনো এসএমএস দিও না, ঠিক আছে। এই মাস ব্যাপী তোমাদের এই সিলেবাস নিয়ে ক্লাস নেওয়া হবে। তো টেনশনের কোনো কারণ নেই ভাইয়ারা এবং আপুরা, পড়া রিলেটেড কোশ্চেন করো। তো চলো আমরা এই পর্যন্ত জানলাম ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তীতে যাই। আমরা এখন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এইগুলা জিনিসগুলো নিয়ে একটু জানবো, ঠিক আছে। ওকে, তো চলো পরবর্তীতে যাই, দেখি পরবর্তীতে কি আছে। তো এই যে দেখো, এখানে একটা আমি অ্যানিমেশন দ্বারা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে এইভাবেই মূলত সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা কি করে, ঘুরে, ঠিক আছে। এইভাবেই সূর্যকে কেন্দ্র করে কি করে পৃথিবী ঘুরে। এখন তোমরা এর মনে করো, আমি যদি তোমাদের একটা বাস্তব এক্সাম্পল দেই, ধরো তুমি ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ, তাই না। তুমি বাসে করে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, ঠিক আছে। শহর অঞ্চলের মানুষরা সাধারণত বাসে করে কোথায় যায়, স্কুলে যায়। তো আমি এটাই ধরলাম বাসে করে স্কুলে যায়, এবং যারা গ্রামে থাকো তারা রিক্সাতে বা বিভিন্ন ধরনের গাড়িতে স্কুলে যাও। তো তোমরা খেয়াল করবা, তোমরা যখন স্কুলে যাও, তোমরা কিন্তু মনে করো যে তোমাদের চারিপাশে যে গাছপালা আছে, তাই না, সেগুলো কিন্তু মনে হচ্ছে যে দৌড়াচ্ছে, এরকম মনে হয় না? এরকম কিন্তু মনে হয়। তোমরা যদি বাসের দিকে যাও, জানালাতে যদি একটু বাহিরে তাকাও, দেখবা তোমার বাহিরে যা কিছু আছে সবকিছু কি হচ্ছে, সবকিছু মনে হচ্ছে তোমার পিছু পিছু হাঁটতেছে, এরকম মনে হয়, তাই না। তো এটা কেন মনে হয়? কারণ তুমি গতিশীল, এই জন্য তুমি যখন ঘুরতেছো তখন তোমার চারিপাশে মনে হচ্ছে যে সেও কি হচ্ছে, ঘুরতেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে সেটা স্থিরই আছে, তুমি ঘুরতেছো, তাই সেটা মনে হচ্ছে কি যে সেটাও ঘুরতেছে, এরকম আর কি, ঠিক আছে। তো সেম ভাবে এরকমই হয়,
পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘুরে এবং আমাদের মনে হয় যে সূর্যটা আসলে আমাদেরকে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। সূর্য তার নিজের জায়গায় অবস্থান করে এবং পৃথিবী তাকে কি করে, কেন্দ্র করে ঘুরে তার নিজ অক্ষ বরাবর, তাই না? এই যে নিজ অক্ষ মানে কি, প্রত্যেকটা গ্রহ ঘোরার একটা নিজস্ব পথ আছে, একে বলা হয়, মনে করো যে, নিজ অক্ষ। ওকে, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বলো। কি শব্দের কথা আসলে অবশ্যই অঙ্ক করাবো বাবা, আজকে তো তোমাদের শব্দের কথা না, তাই না? বাবারা বলো তো, এই যে তোমাদের বুঝাচ্ছি তাও কেউ কেউ বলতেছো এই টপিক আমার সিলেবাসে নেই, এই টপিক আমার সিলেবাসে নেই। মানে তোমরা তো এখন বড় হয়েছো না? তো এত হাইপার হয়েও না বাবারা, বা দুশ্চিন্তা করো না। আবারও আমি বলতেছি, তোমাদের সবার টপিক গুলো পড়ানো হবে, ঠিক আছে? তোমাদের সবার টপিক গুলো পড়ানো হবে, এই মাস ধরেই রিভিশন ক্লাস চলবে, ঠিক আছে? এই যে নভেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বরের 11 তারিখ পর্যন্ত তোমাদের রিভিশন ক্লাস হবে। তার মানে কি, এক মাস, সপ্তাহে প্রত্যেকটা দিন তোমাদের সবার একটা 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 করে অধ্যায় আসবে। তো প্যারা নাই, জাস্ট ক্লাস করো নিয়মিত। এবং যাদের ক্লাসগুলো নাই তারা চাইলে স্কিপ করতে পারে। আচ্ছা, তো আমরা দেখলাম পৃথিবীর ঘূর্ণন। এই দেখো, এই যে এরকম করেই মূলত পৃথিবী, তারপর অন্য অন্য গ্রহগুলো কি করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং এই যে মনে করো, আমরা যে এই যে পথগুলো দেখতেছি, এগুলো হলো তাদের কক্ষপথ। এগুলা কি, কক্ষপথ, ঠিক আছে? এগুলা কি, কক্ষপথ। ওকে, এটা হলো তাদেরকে কক্ষপথ বলা হয়। এই কক্ষপথ গুলোকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সূর্য। এখন দেখো, আমরা এখন জানবো সূর্য সম্পর্কে, ঠিক আছে? সূর্য একটি নক্ষত্র। আচ্ছা, তোমাদের যদি বলি নক্ষত্র কাকে বলে, এই কথাটা একটু মনে রাখবা। নক্ষত্র হলো, আমি একটু লিখে দেই ব্যাপারটা, তাহলে আরো ভালো হবে। নক্ষত্র বলতে বোঝায় যাদের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে, তাই না? যাদের নিজস্ব আলো আছে নক্ষত্র বলে। ওকে, যাদের নিজস্ব আলো আছে তাকে নক্ষত্র বলে। আমরা অনেক সময় বলি না, ছেলেটি একদিন নক্ষত্রের মতন জলজল করবে। তার মানে কি, ছেলে একদিন নিজের যোগ্যতায় এমন স্থানে যাবে যেখান থেকে সে কি, নিজের আলোতে সবকিছু আলোকিত করবে। তো এরকম ভাবে আমরা নক্ষত্র বলতে পারি, যাদের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। যেমন ধরো সূর্য, তারা, এগুলা কি এক একটা নক্ষত্র, ঠিক আছে? এগুলা কি এক একটা নক্ষত্র। সূর্য, তারা, এগুলা হলো এক একটা নক্ষত্র। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর চেয়ে সূর্য অলমোস্ট 12 লক্ষ গুণ বড়। কত? 12 লক্ষ গুণ বড়। 12 লক্ষ গুণ বড়। 12 লক্ষ গুণ বড়, ঠিক আছে? এই ব্যাপারগুলা তোমরা ভালোভাবে মনে রাখবা। এবং 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে এই সূর্য। কত কিলোমিটার? 15 কিলোমিটার, দেখছো? 15 কিলোমিটার কি করে, দূরে অবস্থান করে। সূর্য অন্য অন্য নক্ষত্রের মতোই গ্যাস পিণ্ড। মানে এই যে নক্ষত্রগুলা, এগুলার ভিতর প্রচন্ড পরিমাণে গ্যাস থাকে, বুঝছো? সূর্যের ভিতর থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। কোন গ্যাস? এই যে দেখো, এটা হলো, এখানে কি থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, ঠিক আছে? এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম পরস্পরের সাথে যখন যুক্ত হয়, তখন হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এবং এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং এই তাপ থেকেই সাধারণত আলোক শক্তি হিসাবে সৌরজগতে ছড়িয়ে পড়ে। তো এই যে এই চারটা লাইন, এই চারটা লাইনটা ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? যদি আসে সূর্য কেন তাপ দেয় বা সূর্য থেকে কেন আলো আসে, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যে সূর্য কেন আলো হয়, সূর্য কেন আলো হয়, ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? যে সূর্য থেকে কেন আলো উৎপন্ন হয়, এরকম কিন্তু আসতেই পারে তোমাদের পরীক্ষা খাতায়, যে সূর্য থেকে। তো এরকম কিন্তু কোশ্চেন আসে মাঝে মাঝে। তো এই জিনিসগুলা খেয়াল রাখবা তোমরা, যে সূর্য থেকে কেন আলো উৎপন্ন হয়। কারণ সূর্যে থাকে গ্যাস, কি গ্যাস থাকে? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, ঠিক আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। তো এই গ্যাস দ্বয় পরস্পর যুক্ত হয়ে পরমাণু গঠন করে। কি গঠন করে? পরমাণু গঠন করে। এবং এই প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কি হয়? প্রচুর তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? প্রচুর কি উৎপন্ন হয়?
তাপ উৎপন্ন হয়, যার জন্য এই তাপগুলোই সাধারণত আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে পুরা সৌরজগতে কি হয়, ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছো? সূর্যে থাকে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এই দুইটা কি, এই দুইটা হলো গ্যাস, এবং এই দুইটা পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করে পরমাণু। এই দুইটা পরস্পর যুক্ত হয়ে কি উৎপন্ন করে, পরমাণু, তাই না? তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার বলো? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো, না ব্যাপারটা আবার একটু বুঝিয়ে দিব? বলো, সবাই কি বুঝেছো? একটু আমাকে জানাও। মেধা, বুঝতে পেরেছো? আর তোমাদের যে শব্দের কথা আছে মেধা, তোমার শব্দের কথার উপর সামনে ক্লাস থাকলে অবশ্যই অবশ্যই ওই ক্লাসে আমি অঙ্ক ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। এর আগের ক্লাসটা একদিনেই তো আমি শেষ করে দিয়েছি, সেটা রিভিশন ক্লাস ছিল না দেখে আমি সৃজনশীলটা রাখিনি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, জি স্যার বুঝেছি। শুধু কনসেপ্ট ক্লিয়ার করো না ইরা, ইরা তো এই অধ্যায় নেই, বাট যাদের এই অধ্যায় আছে তারা শুধু কনসেপ্ট না, কোশ্চেন কিভাবে আসে এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে নিও, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি তোমরা বুঝে নাও ভালোভাবে, তাহলে দেখবা তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেক 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 ভালো আসবে বাকিদের তুলনায়। কারণ কি, যখন তুমি কোশ্চেন বুঝতে পারবা যে কোশ্চেন এইভাবে আসছে, তখন তুমি তার অ্যান্সারটাও ভালোভাবে করতে পারবা। ওকে, তো দেখো আমরা সূর্য সম্পর্কে কিন্তু জেনে গেলাম, তাই না? এখন আসো পরবর্তী গ্রহ সম্পর্কে আমরা জানি, চলো। আচ্ছা, আমরা দেখলাম সূর্য সম্পর্কে জানলাম আমরা। এখন আসো আমরা জানি বুধ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এটির কোনো বায়ুমণ্ডল নেই। আচ্ছা, তো এখানে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এই যে, মনে করো যে তোমাদের একটা চিত্র দিয়ে দিল, চিত্র দিয়ে বলল ব্যাপারটা যে পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ কোনটি, এরকম আসতেই পারে সৃজনশীলে। তো তোমাদের কোশ্চেন থাকবে কি, পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ বুধ, ঠিক আছে? পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ কোনটি? বুধ। ওকে, সরি, সূর্যের সবচাইতে কাছের গ্রহ কোনটি? বুধ, আই এম সরি। এবং শুক্র, পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুকতারা রূপে যে তারাটি দেখা যায়, সেটি কোনো নক্ষত্র নয়, এটি আসলে সূর্যের একটি গ্রহ, যার নাম শুক্র। ওকে, আচ্ছা, দেখো এই যে শুক্র আছে, এটি মূলত একটা গ্রহ। এটি কি, একটা গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এবং এই গ্রহের উপরে যখন সূর্যের আলো এসে পড়ে, তখন আমাদের কি তৈরি হয়, তখন আমাদের মনে করো যে এই যে গ্রহটা আছে এখান থেকে আলো তৈরি হয়। আমরা কিন্তু জানি পৃথিবীতে মানে গ্রহ হলো যার নিজস্ব কোনো আলো নেই, কিন্তু নিজ কক্ষপথে ঘুরে, তাদেরকে কি বলা হয়, গ্রহ বলা হয়। এই ব্যাপারটা একটু বুঝে নাও, ব্যাপারটা যে গ্রহ কি জিনিস, এই ব্যাপারটা একটু বুঝাইয়া দেই। গ্রহ হলে গ্রহ বলে, ওকে? তো এই গ্রহ সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিবা যে গ্রহ কি, এবং কোন কোন বিজ্ঞানী বলেছে সূর্যের ভিতর কোন সময় প্রজাপতি দেখা দেবে? পাগল। নমস্কার পারিজান সেনগুপ্ত, কেমন আছো? আচ্ছা, তো দেখো আমরা বুঝলাম। এখন অক্ষপথ কি? অক্ষপথ হলো, ধরো তোমরা একটা লাটিম তো সবাই দেখেছো কম বেশি, তাই না? এই যে লাটিম আছে, লাটিম আঁকাতে তো আমি পারি না, তো একটু দেখায় দিই, দেখায় দিই। আচ্ছা, লাটিম আপাতত ধরো এটা একটা লাটিম, এখানেই দেখায় দেই। ধরো এই যে গোল্লা আছে, এই গোল্লায় একটা ধরলাম আমরা, যেটা একটা কি, লাটিম, তাই না? তোমরা যদি এই লাটিমটা নিচে একটা প্যারাক লাগিয়ে দাও, দেখবা এটা এই লাটিমকে কেন্দ্র করে কি হচ্ছে, ঘুরতেছে। সেটা, এটা কি বলা হয়, নিজ অক্ষপথ, মানে সে নিজের কেন্দ্র বরাবরই কি করে, ঘুরে। তো এই যে যার এই নিজ অক্ষপথ বরাবর গতি থাকবে, এবং যে সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, প্লাস যার কোনো আলো থাকবে না, তাকে বলা হয় গ্রহ। তাকে কি বলা হয়, গ্রহ। তো শুক্র কি, শুক্র একটা গ্রহ। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার বলো? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আচ্ছা, চলো আমরা এখন পরের টপিকে যাই। মাশাআল্লাহ সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝেছো। আর তোমরা পরীক্ষায় যেন যে যা রেজাল্ট করবা, অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? তোমাদের সবার রেজাল্ট জানতে আমি খুবই আগ্রহী। বেশি করে যারা নিয়মিত ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, এডু পরিবারের সাথে একদম শুরু থেকে আছো, এবং যারা নতুন এসেছো তারাও, ঠিক আছে? তো সবাই রেজাল্ট ইনশাল্লাহ আমাদের জানাবা। তো আমরা মোটামুটি শুক্র সম্পর্কে জানলাম। এখন আসো পৃথিবী। পৃথিবী একমাত্র গ্রহ যাতে জীবন আছে। যাতে কি আছে, জীবন আছে। পৃথিবী সূর্যের দিক থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ, মানে পৃথিবী সূর্যের 3 নাম্বার গ্রহ দূরত্বের অবস্থান, তাই না? এই যে এই জিনিসটা মনে রাখবা, পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে কয় নাম্বার গ্রহ?
নাম্বার তৃতীয় গ্রহ। ওকে, এই জিনিসটা, এই যে এই ছোট ছোট জিনিসগুলা তোমরা বেশি করে মনে রাখবা, এবং যেগুলো আমি নোট করে দিচ্ছি এগুলো একটু লিখে নিও, ঠিক আছে? যে কোনটা গ্রহ, কয় নাম্বার গ্রহ, এই ব্যাপারগুলা একটু, কনসেপ্ট গুলা ক্লিয়ার, ঠিক আছে? এবং এই যে পৃথিবীটা আছে, পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং তার নিজ অক্ষ বরাবর ঘুরে, এবং পৃথিবীর নিজের কি আছে, নিজের গতি আছে, নিজের অক্ষ বরাবর ঘুরে। এবং এই ঘূর্ণন গতিটা আমরা আসতেছি, যে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যে ঘুরে, এটাকে কি গতি বলা হয়? এটাকে কি গতি বলা হয়? আহ্নিক গতি। এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে, এটাকে বলা হয় বার্ষিক গতি। তো এই বার্ষিক গতি এবং আহ্নিক গতি আমরা আসতেছি, তার আগে আমরা একটু গ্রহ সম্পর্কগুলো জেনে নিই। এবং মনে রাখবা, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে পানি পাওয়া গেছে, অন্য কোনো গ্রহে এখনো পানি পাওয়া যায় নাই। যদিও মনে করা হয় যে মঙ্গলে পানি আছে, কিন্তু তা এখনো পুরোপুরি প্রমাণিত না। এবং এই সাথেও মনে করো, পৃথিবী একমাত্র যেখানে জীবন আছে, যেখানে কি আছে, জীবন আছে। আর কোনো জায়গায় কোনো জীবন পাওয়া যায় না এখনো, এবং মনে হয় না পাওয়াও যাবে, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবা, এই যে তোমরা অনেক সময় মুভি দেখো, টিভি সিরিয়াল দেখো, এই সিরিয়াল গুলাতে অনেক সময় এমন হয় যে এলিয়ান দেখায়, ভিন গ্রহের প্রাণী দেখায়, এগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। তো এগুলা দেখে সিরিয়াসলি নিও না। যদি কোনদিন আবিষ্কার হয়, নিজের চোখে দেখো, তাহলে বুঝবা যে হ্যাঁ আছে। কিন্তু আপাতত মনে রাখো, পৃথিবী ব্যতীত অন্য কোথাও কোনো প্রাণী পাওয়া যায় নাই, মানে মানুষের জ্ঞানে থাকলেও থাকতে পারে, বাট আপাতত এখনো কি পাওয়া যায় নাই, ঠিক আছে? এখন আসো মঙ্গল গ্রহ। মঙ্গল কখনো কখনো লাল গ্রহ বলা হয়, কারণ এর পৃষ্ঠ লাল। এই যে মঙ্গল গ্রহটা আছে, এই গ্রহটার পৃষ্ঠপ্রুট কি, রেড, মানে কি লাল। এজন্য একে অনেক সময় লাল গ্রহ বলা হয়ে থাকে। এর পৃষ্ঠ ধূলিময় এবং খুবই পাতলা বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাব্য কারণও বিজ্ঞানীরা মনে করেন কিন্তু এখনো প্রমাণিত না, ঠিক আছে? তো আমরা এইগুলা জানলাম। এখন আসো পরবর্তীতে যাই। আচ্ছা, বৃহস্পতি। বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এটি গ্যাসেই রয়েছে, কোনো কঠিন পিণ্ড নেই। আচ্ছা, এই গ্যাসই রয়েছে মানে কি, দেখো এখানে কোনো ভূমি নেই, এখানে কি নেই, কোনো ভূমি নেই। তোমাদের কোশ্চেন আসতে পারে, কোন গ্রহে কোনো ভূমি নেই, কোন গ্রহে কোনো ভূমি নেই, শুধু গ্যাস রয়েছে, তোমরা তখন কি বলবা? বৃহস্পতিতে কোনো ভূমি নেই। কোথায়? বৃহস্পতিতে কোনো ভূমি নেই, বৃহস্পতিতে কোনো ভূমি নেই। ওকে, এবং এটা সম্পূর্ণ গ্যাস দ্বারা তৈরি। এটা কি দ্বারা তৈরি? এটা সম্পূর্ণ গ্যাস দ্বারা তৈরি। ওকে, গ্যাস দ্বারা তৈরি। আচ্ছা, তোমাদের একটু কমেন্ট নিয়ে নেই, অনেকে কমেন্ট করেছো। বিষয়ে এখনো আমরা কিছু জানি না, দেখি হয়তো অতি শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে সাইবা, যে মডেল টেস্ট হবে কিনা। কিন্তু তোমাদের তো সাপ্তাহিক পরীক্ষায় হচ্ছেই, আর কত পরীক্ষা চাও বলো? এই পরীক্ষার কি যথেষ্ট নয়? তোমাদের প্রত্যেক উইকেই তো আমরা এক্সাম নিচ্ছি, বুঝছো? এই এক্সাম নেওয়া যে বাবা, মনে করো আমরা কত চাপে থাকি যারা এক্সাম রিলেটেড কোশ্চেন করে। আমি মূলত কোশ্চেন গুলার মনে করো যে 6 to 8 এর দায়িত্বে থাকি, বুঝছো? মনে করো অনেক এক্সট্রা ওয়ার্ক করতে হয়। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি তোমাদের যেন একদম 6 to 10 পর্যন্ত যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, মানে পরীক্ষার আগ পর্যন্ত এই পরীক্ষাগুলো কি হবে, নেওয়া হবে। তো এই পরীক্ষাগুলো দাও, এবং যদি মডেল টেস্ট আসে সেটা তো আরো ভালো। আমরা তোমাদের জন্য সর্বদা খাটতে রাজি আছি, যদি তোমরা আমাদের সাথে থাকো, এটু পরিবারের সাথে থাকো, আমরা ইনশাল্লাহ সব সময় তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। তো দেখো, আমরা বৃহস্পতি জানলাম। শনি, এই যে শনি গ্রহটি আছে, এটাও কেবল গ্যাস দিয়ে তৈরি। এটিকে ঘিরে কুণ্ডলী বা রিং বা আংটা রয়েছে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। এই যে কুণ্ডলী বা আংটা দেখতেছো, এগুলো মূলত মনে করো ছোট ছোট পাথর। এগুলা কি ছোট ছোট পাথর, যা এই শনির আকর্ষণের কারণে এর চারিপাশে এরকম একটা কুণ্ডলী আকার বানিয়ে রেখেছে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এখন পরবর্তীতে যাই। আচ্ছা, ইউরেনাস। ইউরেনাস গ্যাস বরফ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? বরফ দিয়ে গঠিত। দেখো এই যে কত হরেক রকমের গ্রহ রয়েছে। একটা গ্রহ গ্যাস দ্বারা তৈরি, একটা গ্রহ লাল বর্ণের, আর একটা গ্রহ কি, আর একটা গ্রহ মনে করো যে বরফ দ্বারা তৈরি। তো এইগুলো মোটামুটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, প্লুটো নিয়ে আমি একটু কথা বলি। এই যে প্লুটো আছে, এই প্লুটোকে একটা সময় গ্রহ ধরা হইতো। কি ধরা হইতো? গ্রহ ধরা হইতো। এই প্লুটোকে একটা সময় বলা হতো গ্রহ, কিন্তু 2006 সালে একে গ্রহ বলা হয় না। কয় সালে? 2006 সালে। কারণ কি? কারণ গ্রহ হতে গেলে অন্যতম একটা শর্ত হলো যে প্রত্যেকটা গ্রহর নিজের অক্ষ বরাবর গতি
থাকতে হবে, কি থাকতে হবে, নিজের অক্ষ বরাবর গতি থাকতে হবে, মানে তার নিজস্ব একটা গতি থাকতে হবে, নিজস্ব গতি থাকতে হবে, নিজস্ব গতি থাকতে হবে। কিন্তু এই প্লুটো মহোদয়ের নিজস্ব কোনো গতি নেই, নিজস্ব কি নেই, কোনো গতি নেই। বুঝছো, এটা একটা অন্যতম কারণ যে নিজস্ব কি থাকতে হবে, গতি থাকতে হবে। এর বাদ বাকি দুটা জিনিস তো আছে, যে এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকেই কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এবং মনে করো তার নিজস্ব কক্ষপথ রয়েছে, কিন্তু নিজ অক্ষ বরাবর, মানে নিজ যে অক্ষ আছে সেই বরাবর মনে করো সে কি করে না, ঘুরে না, নিজ অক্ষ বরাবর কি করে না, ঘুরে না। ওকে, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও। যাক তাহলে ইপসা মিষ্টি খাও। তুমি কালকে এই অধ্যায় ধরেছো, আজকে আমি এই অধ্যায়টা পড়িয়ে দিচ্ছি, তার মানে কি তোমার পড়া কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আদিল, তোমাকে আমার একটা কোশ্চেন অ্যান্সার দিবা, ঠিক আছে? মঙ্গল গ্রহ লাল হলে পৃথিবী নীল হয় না কেন? এটার অ্যান্সার আমি তোমাকে দিব। তার আগে তুমি আমাকে একটা অ্যান্সার দাও তো আদিল। তুমি ক্লাস 7-ও পড়ো, আমি কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি? এর অ্যান্সার আমাকে দাও, বলো, বলো আদিল, আছো? এর অ্যান্সারটা আগে আমাকে দিবা, তারপরে তোমাকে আমি এই অ্যান্সারটা দিব, যে তুমি যদি ক্লাস 7-এ পড়ো, আমি কেন ক্লাস অনার্স শেষ করেছি, বা সরি আমি বিএসসি শেষ করেছি। আমি তো ছোট। আচ্ছা তুমি কেন ছোট, তুমি কেন বড় হইলা না, বলো তো আদিল। ব্যাপারটা হলো যে প্রত্যেকটা গ্রহ মহান সৃষ্টিকর্তা তার আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, ঠিক আছে? এবং সায়েন্টিফিক বলতে গেলে এই যে গ্রহগুলো আছে বা নক্ষত্রগুলো আছে, এগুলা কিন্তু একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, এবং এই বিস্ফোরণের ফলে বিভিন্ন অণু, পরমাণু গঠিত হয়েছে। তোমরা ক্লাস 7-এ কিন্তু জেনেছো, তাই না? তো প্রত্যেকটা পরমাণু, অণু, এগুলা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই না? তো এই যে এক একটা গ্রহ এক একটা পদার্থ বা অণু দ্বারা তৈরি হয়েছে, এবং যে পদার্থ দ্বারা বা অণু দ্বারা এই পদার্থগুলো তৈরি হয়েছে, মানে গ্রহগুলো তৈরি হয়েছে, সে সেই বৈশিষ্ট্য হয়েছে, বুঝছো? এটাই কারণ। আদিল, অ্যান্সার পেয়েছো তোমার? প্লুটো সম্পর্কে জানলাম। আচ্ছা, উপগ্রহ। এখন আসো আমরা একটু উপগ্রহ সম্পর্কে জানবো। আচ্ছা, উপগ্রহ হলো এমন ধরনের মহা জাগতিক বস্তু যা একটি গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। আচ্ছা দেখো, এটা কি করে, এটা নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে, অর্থাৎ গ্রহগুলোকে কেন্দ্র করে সেটার যে আকর্ষণ বল আছে তাকে কেন্দ্র করে এগুলা উপগ্রহগুলো ঘুরে। যেমন ধরো চাঁদ, এছাড়া আছে কৃত্রিম উপগ্রহ, এগুলা তোমরা সবাই জানো, এখানে বোঝার মতন তেমন কিছু নাই। কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবা, চাঁদ 29 দিনে 12 ঘন্টায় একবার পৃথিবীকে কি করে, প্রদক্ষিণ করে। মানে এই যে চাঁদ আছে, এটা পৃথিবীকে ঘুরতে লাগায় 29 দিন 12 ঘন্টা, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি তোমরা একটু মনে রাখবা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই চাঁদে, চাঁদ যে আছে, এই যে চাঁদটা আছে, এই চাঁদ কিন্তু মনে করো, এই যে চাঁদ আছে, এই চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। তোমরা কি জানো, চাঁদের কিন্তু কোনো নিজস্ব আলো নেই। এই চাঁদের উপর সূর্যের আলো এসে পড়ে, এবং সেই জন্য এই চাঁদটাকে আমরা কি দেখি, আলোকিত দেখি, তাই না? চাঁদ নিয়ে কিন্তু মোটামুটি আমাদের সবারই ফ্যান্টাসি আছে, তাই না, যে কত সুন্দর চাঁদ। কিন্তু দেখো, এর কি নেই, কোনো নিজস্ব আলোই নেই। বুঝতে পেরেছো? এটা হলো একটা উপগ্রহ। ওকে, আচ্ছা এখন আসো উপগ্রহ। তো আমরা জানলাম উপগ্রহ সম্পর্কে, জানলাম যার কি নেই, যেগুলো মনে করো এই যে, যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, এবং নিজের কক্ষ, মানে কোনো গ্রহকে কেন্দ্র করে মূলত এগুলো ঘুরে, এগুলোকে আমরা বলি উপগ্রহ, তাই না? তো এখানে দেখো আমাদের সৌরজগতের সূর্য, গ্রহ উপগ্রহ ছাড়াও রয়েছে অন্য অন্য জ্যোতিষ্ক। এরা হলো ধূমকেতু, উল্কা, গ্রহাণু। আচ্ছা, এই জ্যোতিষ্ক গুলো কি, দেখো, এই জ্যোতিষ্ক গুলো সাধারণত এক ধরনের উপগ্রহ, যেগুলো সাধারণত বরফ বা মনে করো পানি বা ছোট ছোট পাথর দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পাথর দ্বারা তৈরি, ঠিক আছে? এই যে তোমাদের জ্যোতিষ্ক আছে, এগুলো সাধারণত ছোট ছোট পাথর, সরি, ছোট ছোট পাথর, এবং এইগুলো মনে করো যে পুরো সৌরজগতে ঘুরতে থাকে, ঠিক আছে? কোনো কোনো তোমার জ্যোতিষ্ক গুলো আছে যেগুলো মনে করো যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, বা অন্যান্য গ্রহগুলো আছে এগুলোকে কেন্দ্র করে ঘুরে, এবং কোনোগুলো আছে সৌরজগতে আপনা আপনি কি থাকে, ঘুরতে থাকে। এবং এগুলা ঘুরতে ঘুরতে যখন সূর্যের কাছাকাছি এসে যায়, তখন এর ভেতর যে তোমাদের বরফ থাকে
বা বিভিন্ন ধরনের পদার্থগুলো থাকে, সেগুলো কি হয়, গলতে শুরু করে, সেগুলো কি হয়, গলতে শুরু করে। এবং এই গলনের ফলে আমরা সেগুলোর লেজ দেখি, মানে কি, যখন বরফ গলে তখন যদি তুমি উপর থেকে ছেড়ে দাও, অনেক উপর থেকে দেখবা পানি কিন্তু পড়তেছে, তাই না, তার মনে হবে লেজ। মানে এই যে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ধরো এটা একটা বরফ, এই বরফ যদি ফালি অনেক উঁচু থেকে ছেড়ে দাও, তোমরা যদি ক্যামেরার মাধ্যমে দাও, দেখবা এখান থেকে 1-2 ফোঁটা করে কি হচ্ছে, পানি পড়তেছে। তো এই যে বড় একটা গ্রহ, তাই না, এটা অবশ্যই অনেক বড়। তো এগুলো যখন সূর্যের কাছাকাছি আসে, এগুলো গলতে শুরু করে, এবং যার জন্য আমরা এগুলো কি দেখি, আলোকিত দেখি, এবং মনে হচ্ছে যে কিছু একটা উঠতেছে, তাই না। তো এটা আসলে ঘুরে, ঘুরতে ঘুরতে মনে করো এরকম ভাবে সূর্যের কাছাকাছি আসলে গলে যায়, যার জন্য আমরা এখান থেকে কি দেখি, আলোকিত দেখতে পাই। ওকে, তো সবাই ক্লিয়ার এই পর্যন্ত? বলো। হ্যাঁ, চাঁদ 27 দিনে 8 ঘন্টা 11 মিনিট। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইরা তোমার অ্যান্সার ঠিক আছে বাবা, সমস্যা নেই। ওকে, আমি স্লাইডে হয়তো একটু মিস্টেক ছিল। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করি, তাই না? যদি পুরো কালো হয়ে যায় তাই তোমরা অন্ধকার হয়ে যাবা। ওকে, তো আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো জানলাম। এখন আমাদের বইয়ের যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট আছে, যেগুলো মনে করো যে পৃথিবী সম্পর্কে আমরা আগেই জেনেছি। এখন আসো, এই যে পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম দিক থেকে পূর্বে আবর্তন করে, এটি কি বলা হয়, পৃথিবীর আহ্নিক গতি। এটাকে কি বলা হয়, আহ্নিক গতি। তো এই আহ্নিক গতি এবং বার্ষিক গতি নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখো, ধরো এই যে এটা কি, এটা হলো আমাদের পৃথিবী ঘুরতেছে, তাই না। এটা কোন দিক থেকে ঘুরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এটা কোথা থেকে ঘুরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তো এটা কি করে, ধরো তোমাদের আগেই বুঝিয়েছি যে একটা লাটিম তোমরা যদি খেয়াল করো, সেটা যদি ঘুরাও, সে তার নিজের একটা প্যারাক থাকে, এবং এই প্যারাকের উপর কেন্দ্র করে কিন্তু এই লাটিমটা কি করে, ঘুরতে থাকে। তো সোজা কথায় পৃথিবী তার নিজ অক্ষ বরাবর, এটা হলো তার অক্ষ, মানে তার এই যে ধরো মাঝামাঝিতে ধরা হয় তার একটা কাল্পনিক রেখা, যেটাকে আমরা ধরতে পারি অক্ষ। এই অক্ষ বরাবর যদি পৃথিবী নিজ অক্ষ বরাবর যদি ঘুরে, সেটাকে বলা হয় আহ্নিক গতি। ঠিক আছে, পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে, মানে ধরো এটা একটা এটা ধরো আমাদের পৃথিবীর অক্ষ, এটা কি পৃথিবীর অক্ষ, এবং এর চারপাশে ধরো মানে এটা পৃথিবী, ঠিক আছে, আমার হাত সহ এটা পৃথিবী। তো আমার হাত এরকম করে ঘুরতেছে, আমার হাত এরকম করে ঘুরতেছে। তো এটা কার উপর কেন্দ্র করে ঘুরতেছে, এই কলমটাকে কিন্তু কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে এই যে তার অক্ষ আছে, এই অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরে, তখন সেটাকে বলা হয় আহ্নিক গতি। এটা কি বলা হয়, আহ্নিক গতি। এবং এই ঘূর্ণন গতিটা সাধারণত কমপ্লিট হইতে সময় লাগে 24 ঘন্টা কিছু মিনিটস। ওকে, তো এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই কি আহ্নিক গতিটা বুঝতে পেরেছো? বলো, সবাই কি আহ্নিক গতি বুঝতে পেরেছো? আরেকটা আছে বার্ষিক গতি। বার্ষিক গতি, বার্ষিক গতিটা কি? বার্ষিক গতিটা হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটা কক্ষপথে যে ঘুরে, এটাকে বলা হয় বার্ষিক গতি। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘুরতে যে সময় লাগে, এটাকে বলা হয় কি, বার্ষিক গতি, তাই না। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দেখো, এই যে সূর্য, তাই না, এটাকে কিন্তু কেন্দ্র করে পৃথিবী কি করে, ঘুরতে থাকে। এটাকে কি করে, পৃথিবী কেন্দ্র করে ঘুরতে থাকে। তো এই যে গতিটা, এটাকে বলা হয় বার্ষিক গতি। এটাকে কি বলা হয়, বার্ষিক গতি। এবং এই গতি, মানে এটা কমপ্লিট করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। কয় ঘন্টা, 365 দিন 6 ঘন্টা। ওকে, ক্লিয়ার? সবাই বার্ষিক গতি বুঝতে পেরেছো? এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো, আচ্ছা আগে আমাকে বলো, তোমরা বার্ষিক গতি এবং আহ্নিক গতি বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও, তোমরা বার্ষিক গতি এবং আহ্নিক গতি বুঝতে পেরেছো নাকি? ওকে, এখন তোমাদের কাজ থাকবে, সেটা হলো বার্ষিক গতি এবং আহ্নিক গতির ভেতর পার্থক্য, এটা লিখে আমাকে দিবা। এছাড়াও আরো একটা হোমওয়ার্ক দিব, তোমাদের ক্লাস গ্রুপে আমি এটা সেটা দিয়ে দিব, তো টেনশনের কোনো কারণ নেই। এখন তোমরা কি করবা, বার্ষিক গতি, বার্ষিক গতি ও আহ্নিক গতির ভেতর পার্থক্য আমাকে লিখে দিবা। ইয়েস স্যার, অল ক্লিয়ার। ওকে, তো তোমাদের মোটামুটি 90% কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এখন তোমাদের এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারে আর দুটা জিনিস আছে। একটা হলো
কেন গরম পড়ে, কেন বা শীত পড়ে, এই জিনিসগুলা একটু জানার আছে। ঠিক আছে, তিনটা লিখবা, বেশি লেখার দরকার নেই। বার্ষিক গতি ও আহ্নিক গতির পার্থক্যর কারণ সহ তিনটা অপশন দিবা। ঠিক আছে, তো দেখো এখন যেটা কথা হলো সেটা হলো আমরা বার্ষিক গতি জানলাম, আহ্নিক গতি জানলাম, তাই না? কিন্তু আমাদের কিন্তু আরো দুইটা টপিক আছে। ঠিক আছে, আর দুইটা টপিক কি? দিন বা রাত হয় কেন? তো এই যে একটা হলো, আর দুইটা কোশ্চেন একটু তোমাদের একটু আমি বলে দেই যে কেন। এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা কোশ্চেন থেকে তোমাদের সিকিউ আসে। ঠিক আছে, একটা হলো, এই রিলেটেড কিন্তু কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, সূর্যের আলো কেন পৃথিবীতে সমানভাবে পড়ে না, এবং কেন এক পাশে দিন বা আরেক পাশে আমরা রাত দিন এর পার্থক্যটা দেখি। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। তখন তোমরা কি বলবা? এটা কেন হয় না? কারণ আমরা জানি পৃথিবী ঘুরতেছে, তাই না? তো পৃথিবী যখন ঘুরে, এই যে আমাদের পৃথিবীটা আছে, তাই না, এই পৃথিবীটা যখন ঘুরে, এই যে পৃথিবী, ধরো এটা পৃথিবী, এটা যখন ঘুরতেছে তখন পৃথিবীর এক পাশে এর তলটা অবস্থান থাকে, তাই না? মানে সূর্যের এক পাশে কি থাকে? ধরো এটা সূর্য বা এটা লাইট, একটা মোম ধরতে পারো, এবং এটা ধরো আমাদের কি পৃথিবী। তো এই পৃথিবী যখন ঘুরে, এরকম যখন ঘুরতেছে, তখন কিন্তু তার এক পাশে সূর্যের আলো পড়ে এবং আরেক পাশে সূর্যের আলো কি পড়ে না, আরেক পাশে সূর্যের আলো পড়ে না, মানে আরেক পাশে টোটালি কি থাকে? অন্ধকার থাকে। তো এটাই মূলত কারণ যে সূর্যের আলো পৃথিবীর এক পাশে পড়ে এবং আরেক পাশে পড়ে না। এই জন্য আমাদের কি হয় না, মনে করো আচ্ছা আমি একটু তোমাদের বিস্তারিত বলি ব্যাপারটা, দেখো তাহলে বুঝবা। একটু ঠান্ডা মাথায় শুনো সবাই। যে যদি আমি তোমাদের বলি তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, তো এই জিনিসটা তোমরা এইভাবে লিখবা, যে আমি একটু তোমাদের লিখেই দিই। ঠিক আছে, যে লিখে দিব কি, তোমরা কি বলো, আমি কি তোমাদের লিখে দিব নাকি তোমাদের মুখে বলবো? বলো কোনটা ভালো হয়। যে তোমরা বলবা সেটা আমি লিখে বলে দেই। কোশ্চেন তোমাদের 10 মার্কের থাকে না সৃজনশীল? আচ্ছা বলো, মুখে বলবো না লিখে দিব, একটু জানাও। আচ্ছা আমি জিনিসটা লিখে মুখে দুইটাই বলে দিই, যাও। ঠিক আছে, আমরা জানি তোমরা কি বলবা, স্যার লিখে দেন, আই এম শিওর, লিখে দেন, জানি লিখে দিতেই বলবা। ঠিক আছে, লিখে দিচ্ছি, দেখো এই জিনিসটা একটু বুঝো ভালোভাবে, যে এই যে ব্যাপারটা আছে এখানে আসলে কি হয়। তোমরা লিখবা যে পৃথিবীর আহ্নিক গতির কারণে। আচ্ছা এত মেসেজ করতেছো কে? কি সমস্যা? এই লিখে দিচ্ছি। আচ্ছা কে যেন 65, কুইজ লিঙ্ক দেই নাই, পাবা কোথা থেকে? মারুফ। আচ্ছা কুইজ হবে না বাবা, ঠিক আছে, মানে একদম দিতে দিতে পাগল হয়ে গেছে। তো দেখো জিনিসটাকে বুঝে নাও ব্যাপারটা, যে পৃথিবীর ঘূর্ণনের কারণে বা আহ্নিক গতির কারণে, আহ্নিক গতির কারণে পৃথিবীর একটি তল সূর্যের দিকে অবস্থান করে, তাই না? পৃথিবীর একটি তল করে, এবং অন্য যে পৃষ্ঠটা আছে সেটা কি সূর্যের বিপরীত দিকে অবস্থান করে, এবং অন্য পাশের, অন্য দিক বা অন্য তলই বলি আমি, অন্য তল সূর্যের বিপরীতে অবস্থান করে, মানে সূর্যের আলোর অবস্থান করে। এক- আচ্ছা এর পরের টুক আমি একটু তোমাদের আগে এটুকু একটু বুঝাইয়া দেই, তারপরে পরের টুক তোমরা অটোমেটিক বুঝে যাবা। দেখো আমি এখানে কি বলেছি, যে পৃথিবীর ঘূর্ণনের কারণে, তাই না, আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে এই যে পৃথিবী আছে, এই পৃথিবী আমাদের ঘুরে। ঠিক আছে, যেটাকে আমরা বলি আহ্নিক গতি। কি গতি বলি? আহ্নিক গতি। এবং এই পৃথিবী যখন ঘুরে তখন কিন্তু চিন্তা করো যে আমাদের কাছে আমার কিছু নেই। আহ ধরো একটা বল থাকলে ভালো হতো, যাই হোক আমার কাছে এখন আপাতত কিছু নেই। তো ধরো এটা একটা বল, আমি হাত দিয়ে বুঝাই, এটা একটা বল। তো এই বলটা যখন ঘুরে, ঠিক আছে, এই বলটা যখন ঘুরে তখন কিন্তু তার এক পৃষ্ঠা আছে তোমাদের দিকে। ঠিক আছে, এক পৃষ্ঠা আছে তোমার দিকে। ফর এক্সাম্পল তুমি কিন্তু দেখতে পারতেছো, কিন্তু এর পিছনে কি আছে সেটা কিন্তু তুমি দেখতে পারতেছো না। তার মানে কি, তোমার দৃষ্টির এক পাশে আমার এক পাশ আছে, এবং দৃষ্টির অগোচরে মানে যেখানে তুমি দেখতে পাচ্ছ না তার আরেকটা পাশ আছে পেছনে। সেম ক্ষেত্রে এটা হয় সূর্যের ক্ষেত্রেও। ঠিক আছে, পৃথিবী যখন ঘুরে, পৃথিবীর একটা তল থাকে সূর্যের আলোর দিকে, যার জন্য সেই পাশটাতে কি থাকে? দিন থাকে। এবং আর একটা পাশ থাকে কি? সূর্যের আলোর বিপরীত দিকে। তার মানে যে পাশটা সূর্যের বিপরীত দিকে থাকবে সেটা থাকবে তোমাদের কিসের দিকে? তোমাদের
মানে সূর্যের আলোর বিপরীত দিকে, তার মানে সেখানে থাকবে রাত। ওকে, তো তোমরা এখান থেকে এটা বুঝতে পারলা যে এই ঘূর্ণন গতির কারণে যে দিকটা সূর্যের দিকে থাকবে সেখানে দিন হবে, এবং যে দিকটা সূর্যের আলোর বিপরীত দিক থাকবে সেখানে কি হবে, সেখানে রাত হবে। তো তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য এখানে একটা এক্সাম্পল দিতে পারো, যে স্যারদের বোঝানোর জন্য, যেমন ফুটবল এবং আমরা মোম দ্বারা একটা পরীক্ষা দিতে পারি। ঠিক আছে, তোমরা একটা ফুটবল আঁকাইলা, ধরো এটা একটা ফুটবল, এবং এখানে একটা মোমবাতি দিলা যেখানে আলো জ্বলছে, সুন্দরভাবে পেন্সিল দিয়ে আঁকাবা। তো তার এই পাশটা দিবা কি আলোকিত মানে লাইট, ঠিক আছে, এবং অন্য পাশটা দিবা কি অন্ধকার। আচ্ছা, আজান দিবে, 2 মিনিটের ব্রেক, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজান শেষ হয়েছে। তো দেখো, তো এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো যে সূর্যের আলো, বা মনে করো যে এই যে সূর্যের আলোর জন্য যে, সরি সূর্যের আলো না, মানে এই যে পৃথিবীর আহ্নিক গতি আছে, এই গতির জন্য যে আমরা দিন এবং রাত হয়, এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। সবাই কি বুঝেছো? এই জন্য তো মহান সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন যেন সূর্য পৃথিবীটাকে পুরো আলোকিত না করতে পারে। পৃথিবীর সবচাইতে বড় স্টার সূর্য ধরতে যাক, আলহামদুলিল্লাহ। তো দেখো, এই অধ্যায়ে আরেকটা জিনিস আছে যেটা তোমাদের কোশ্চেনে আসে মাঝে মাঝে, সেটা হলো তোমাদের, আচ্ছা, সেটা হলো তোমাদের ব্যাপারটা এমন, তো যেটা দেখো আমাদের অধ্যায়ের আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এই যে আমাদের আবহাওয়া, তাই না, আমাদের কি আবহাওয়া যে আছে, আমরা অনেক সময় দেখি আমাদের আবহাওয়া হয় গ্রীষ্ম, তারপরে কি হয়, শীত হয়, বসন্ত হয়, বৃষ্টির দিন হয়। এই আবহাওয়াগুলো কেন চেঞ্জ হয়? এটাও কিন্তু চেঞ্জ হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে। কেন? কারণটা হলো যে আমাদের পৃথিবীটা যে আছে সেটা কিছুটা মানে একটু হেলানো। ঠিক আছে, হেলানো মানে কি, ধরো এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীটা একটু কি হেলানো মানে এইরকম, ঠিক আছে। তো এটা যখন সূর্যের দিকে ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতেছে, তার মানে যেদিকে একটু হেলানো সেদিক কিন্তু তাপটা কি লাগতেছে, বেশি লাগতেছে। ঠিক আছে, সেদিক তাপটা কি লাগতেছে, বেশি লাগতেছে। তার মানে আমরা এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে পৃথিবী সূর্যের দিকে যেটুক হেলানো, যেখানে সূর্যের তাপ বেশি লাগে সেখানে কি হয়, গ্রীষ্মকাল হয়, এবং যেখানে সূর্যের তাপ কম লাগে সেখানে শীত হয়। ওকে, এই ব্যাপারটা হলো এমন যে এই যে আমাদের পৃথিবী আছে গোলাকার, এটার এক পাশ একটু সূর্যের দিকে মানে যখন ঘুরে একটু বেশি কাত থাকে, হেলানো থাকে। তো এই জন্য যখন সূর্যের আলোটা লাগে তখন আমাদের কি হয়, আমাদের এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা মনে করো যে ওইদিকে তাপ বেশি লাগতেছে, যার জন্য ওখানে গ্রীষ্মকাল হয়, বুঝতে পেরেছো। এবং যেখানে তাপ কম লাগে সেখানে হয় শীতকাল, সেখানে কি হয়, শীতকাল। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। এখন আসো, তোমাদের অনেকে একটা কোশ্চেন করেছো, আমি দেখলাম মাঝখানে করেছিলা, যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাকে বলে। আচ্ছা, অভিকর্ষ বল হলো পৃথিবীর বল, অর্থাৎ পৃথিবী তার নিজের পৃথিবীর যে আকর্ষণ বল আছে তাকে বলি আমরা অভিকর্ষ বল। এবং মহাকর্ষ হলো পৃথিবীর ভেতরে প্রত্যেকটা বস্তু একে অপরকে যে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষ। ঠিক আছে, অভিকর্ষ কি, পৃথিবীর নিজস্ব বল। অভিকর্ষ কি বাবারা, পৃথিবীর নিজস্ব বল। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে আছি, তাই না, আমি কিন্তু এখন বসে আছি, পৃথিবী কিন্তু ঘুরতেছে, কিন্তু আমি কেন ঘুরতেছি না, কারণ পৃথিবীর নিজের একটা আকর্ষণ বল আছে। এবং এই আকর্ষণ বলের জন্য আমরা পৃথিবীর কি আছি এক পাশেই, মানে পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছি, মানে পৃথিবীর তলে অবস্থান করছি। সরি, আমরা পৃথিবী থেকে ছিটকে পড়তেছি না। তো অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল, এটা ছিল মূলত তোমাদের মেইন কনসেপ্ট এই অধ্যায়ের। এখন বলো, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই পর্যন্ত যাবতীয় যা রিভিশন দেওয়ালাম সেটা আমাকে বলতে পারো। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, তোমাদের রিভিশন ক্লাসের টাইম আনলিমিটেড। কোশ্চেন কত মার্কেট থাকে তোমাদের? 10 মার্কেট থাকে। আচ্ছা, বার্ষিক গতি, আচ্ছা বার্ষিক গতি বলতে বোঝায়, ধরো এটা হলো আমাদের, এটা হলো একটা কক্ষপথ। তো এখানে এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরতেছে। তো এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরতেছে, এটা হলো বার্ষিক গতি। এটা কি, এটা হলো বার্ষিক গতি। বুঝতে পেরেছো নুসরাত? রেহানা ম্যামের বাসা যে কোথায় এটা তো আমি জানি না। পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নেই? বলো। তো তোমাদের আমি গ্রুপে একটু পরে মানে সিকিউ দিয়ে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটে। তো সেখান থেকে যে কোনো দুইটা তোমরা আমাকে লিখে দিবা, যে কোনো কয়টা, যে কোনো দুইটা তোমরা আমাকে লিখে দিবা,
ইনশাআল্লাহ, ঠিক আছে? যে কোনো দুইটা আমাকে লিখে দিবা। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো দুইটা, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো, এইচডব্লিউ থাকলো দুইটা। একটা হলো বার্ষিক ও আহ্নিক গতির ভিতর পার্থক্য লিখবা তিনটা, এবং দুইটা সিকিউ সলভ করে আমাকে দিবা, ঠিক আছে? কালকে দিবা। এবার ইজ ক্লাস 7। সত্যি বলতে আমার সবচাইতে ভালো লাগে তোমাদের ক্লাস নিতে, বুঝছো? এর কারণ তোমাদের কিছু স্টুডেন্ট এবং তোমরা সবাই আমার সাথে খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, পাইজি সেনগুপ্ত, আসলে ব্যাপারটা আমারও জানা নেই, তোমাকে জেনে ইনশাআল্লাহ জানাবো, ওকে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আর মেধা, তোমার যে কোশ্চেনটা ছিল যে স্যার আমাদের শব্দের কথার উপর অঙ্ক করান, ইনশাআল্লাহ সামনে তোমাদের যে ক্লাসটা থাকবে সেখানে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা কি করব, জানিয়ে মানে অঙ্কগুলো করানো হবে, ওকে? ওকে সেনগুপ্ত, ভেরি গুড। তো যাক, তো আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ সামনের দিনে আবারও দেখা হবে, এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এডু পরিবারের সাথে থেকো।